নমস্কার বন্ধুরা, আমি সোমা। হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আমার সকল বন্ধুদের জন্য রইল শুভ ষষ্ঠীর শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। আজ বন্ধুরা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গাঠি কচু আর আলু দিয়ে চিকেনের একটা দারুণ রেসিপি। আর এই রেসিপিটি দেখার জন্য বন্ধুরা আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ, রেসিপিটা শুরু হওয়ার আগে একটা লাইক দিয়ে অবশ্যই রেসিপিটা সম্পূর্ণ করবেন। এখানে আমি 1 কেজি চিকেনকে ম্যারিনেট করে রেখেছি শুধুমাত্র লবণ আর হলুদ দিয়ে। চিকেনটাকে ম্যারিনেট করে আমি 10 থেকে 15 মিনিট এটাকে রেস্টে রেখে দিয়েছি। আর এই সময় আমি কেটে নিয়েছি আমার প্রয়োজন অনুসারে গাঠি কচু আর আলু। এখন গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটাকে গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। হ্যাঁ বন্ধুরা, আমি চিকেন রান্নাটা সর্ষের তেলেই করব। আর আপনারা চাইলে এটাকে সাদা তেলেও করতে পারেন। পরিমাণ মতো তেল দিয়ে আমি এখন তেলটাকে গরম করে নেব। আর এই যে বন্ধুরা, দেখে বুঝতেই পারছেন আমি কতটা পরিমাণে তেল দিয়েছি। এখন তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে সাদা জিরে আর একটা চেরা শুকনো লঙ্কা। জিরে আর শুকনো লঙ্কাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে। যখন এর থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা গাঠি কচু আর আলু। আগে কখনো যদি গাঠি কচু দিয়ে চিকেন না খেয়ে থাকেন আর আজকের আমার এই রান্নাটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে কিন্তু বন্ধুরা অবশ্যই কিন্তু ঠিক এইভাবে গাঠি কচু আর আলু দিয়ে চিকেন রান্না করে খেয়ে দেখতে পারেন। আর আজকে আমার এই রেসিপিটা কিন্তু বন্ধুরা খেতে দুর্দান্ত লেগেছিল। আলু আর গাঠি কচুটা দেওয়া হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন লবণ দিয়ে আলু আর গাঠি কচুটা ভেজে নেব। এখন আলু আর কচুটা সেদ্ধ হওয়ার জন্য আমি কড়াইটাকে একটা ঢাকা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ বাদে বাদে আমি কড়াইটাকে খুলে এগুলোকে নেড়ে দিয়েছি। এখন আমি আবারও কড়াইটাকে খুলে নিলাম। এখন গাঠি কচু আর আলুটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। এই যে দেখুন বন্ধুরা, দেখে কিন্তু বোঝাই যাচ্ছে। ঠিক এই সময় আমি দিয়ে দিলাম একটা পাকা টমেটো কুচি। টমেটোটা দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে নিলাম যতক্ষণ না পর্যন্ত টমেটোটা নরম হয়ে যাচ্ছে। একটু সময় এটাকে নেড়ে চেড়ে নেওয়ার পর যখন টমেটোটা সামান্য পরিমাণে একটু নরম হয়ে গেল, তখন আমি দিয়ে দিলাম এই যে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে। আমি কিন্তু বন্ধুরা আবারও বলছি, চিকেনটাকে কিন্তু শুধুমাত্র লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এখন ওই চিকেনটাকে আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। আলু আর কচুর সঙ্গে চিকেনটাকেও ভালো করে নেড়ে চেড়ে এখন আমি ভেজে নেব। আজকে আমার পরিবারে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন আর আজকে আমার এই রেসিপিটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে আমার অনুরোধ রইল বন্ধুরা, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর আমিও কিন্তু ঠিক সময় ও নিয়ম মেনেই পৌঁছে যাব আপনার পরিবারে। আলু আর চিকেনটাকে ভাজতে ভাজতে এখানে আমি 2টো পেঁয়াজ, কয় টুকরো রসুন আর 1 টুকরো আদাকে পেস্ট করে নিয়েছি। আর এই যে বন্ধুরা, আমি কিন্তু এখানে ঝাল অনুযায়ী 3-4টে কাঁচা লঙ্কাও পেস্ট করেছি এরই সঙ্গে। আদা পেঁয়াজ রসুনের পেস্টটা দেওয়ার পর এটাকে এখন ভালো করে কষিয়ে নিতে হবে বা ভেজে নিতে হবে। এইভাবে কয়েক মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পর চিকেনটা কিন্তু আমার ভালো করে ভাজা হয়ে গেছে। আর লক্ষ্য করুন বন্ধুরা, চিকেনের গা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো ও 1 চামচ ধনের গুঁড়ো। জিরে আর ধনের গুঁড়োটা দিয়ে এবার এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। একটু সময় এটাকে নেড়ে চেড়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিলাম ঝাল অনুযায়ী শুকনো লঙ্কার গুঁড়ো। এখানে আমি 2 চামচ পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর এখন ভালো করে কষিয়ে নিতে হবে। একটু সময় হাতে নিয়ে এটাকে আমি ভালো করে এখন কষিয়ে নিলাম। আমার নতুন পুরনো সকল বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আর বন্ধুরা, আপনাদের এই অফুরন্ত ভালোবাসার জন্যই কিন্তু আমি প্রতিদিনই সামনের দিকে একটু একটু করে এগোতে পারছি। আর আমি জানি আপনারা যদি ঠিক এইভাবেই আমার পাশে থাকেন, আমিও একদিন ঠিক পৌঁছে যেতে পারবো আমার লক্ষ্যে। গুঁড়ো মশলাটার সঙ্গে চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে একটু জল। সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে আবারও কষিয়ে নিতে হবে। একটু সময় ঠিক এইভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর এটা কিন্তু এখন আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এই যে দেখুন বন্ধুরা, যে পরিমাণে জল দিয়েছিলাম সেটা কিন্তু শুকিয়ে গেছে আর চিকেন থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো উষ্ণ গরম জল।
এখানে যে যেরকম চিকেনে গ্রেভি রাখবেন ঠিক সেইভাবেই গরম জলে ব্যবহার করবেন। আর রান্নায় সবসময় বন্ধুরা গরম জল ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু রেসিপির টেস্টটা অনেকটাই বেড়ে যায়। এখানে আমি আমার পরিমাণ অনুযায়ী উষ্ণ গরম জলে ব্যবহার করেছি। এখন আমি এটাকে ভালো করে ঢেকে দেব। কড়াইটাকে এখন আমি একটা ঢাকা দিয়ে ঢেকে দিলাম। প্রায় 15 মিনিট মতো এটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। ঠিক 15 মিনিট পর আমি কড়াইয়ের ঢাকাটা খুলে নিলাম। একটা খুন্তি দিয়ে চিকেনগুলোকে একটু নেড়েচেড়ে নিলাম। এবার লবণের পরিমাণটা চেক করে নিতে হবে। তবে আমি কিন্তু বন্ধুরা অফ ক্যামেরাতেই পরিমাণ মতো লবণ আর গরম মশলা দিয়ে দিয়েছি, সেটা কিন্তু আর দেখাতে পারলাম না। আমার কিন্তু গাঠি কচু আর আলু দিয়ে চিকেন রান্নাটা এখন প্রায় হয়ে এসছে। এখন কচু আর আলুটা ভালো সেদ্ধ হয়েছে নাকি একটু চেক করে নিলাম। আর এখানে এগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন বন্ধুরা, এটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তবে এখানে একটু ঝোলের পরিমাণটা বেশি থাকায় আমি এটাকে আরেকটু জাল করে নেব। তাহলে বন্ধুরা, আজকে গাঠি কচু আর আলু দিয়ে চিকেনের রেসিপিটা আপনাদের কীরকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আরও 5-7 মিনিট এটাকে ফুটিয়ে নিয়েছি। এখন আমি গ্যাস ওভেনটাকে অফ করে এটাকে ঢেলে নিলাম সার্ভিং বলে। তাহলে আজ এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবেই আমার সঙ্গে থাকবেন। আর রেসিপিটা যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখবেন।